কাফের বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ঘরে পাড়া দিয়ে এই মুসলমানদেরকে বুঝিয়েছে কুরআন হলো মাকতবের কিতাব, কুরআন হলো মাদ্রাসার কিতাব। এটা মাকতবে থাকবে, এটা মাদ্রাসায় থাকবে, জানাজায় থাকবে, তারাবিতে থাকবে। এই কোরআনদের রাষ্ট্র চলবে না, এটা চালাবে একমাত্র যারা মানবরচিত মতবাদ তারা। আর এই সুযোগ কাফের বেঈমান নাস্তিক মুরতাদ লম্পট চরিত্রহীন দুশ্চরিত্র এই রাষ্ট্র দখল করে রয়েছে। যতদিন পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতন নেতৃত্বের লোক না আসবে, ওয়ার্ডের মেম্বার না হবে, চেয়ারম্যান না হবে, এমপি না হবে, মন্ত্রী না হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে না। রাতের অন্ধকারে গরু চুরি করবে, ছাগল চুরি করবে, মেয়ে যাবি টিচিং করবে, সন্তানকে ধর্ষণ করবে। এটা একমাত্র কারণ যতদিন পর্যন্ত মানবরচিত মতবাদ দিয়ে এই সমাজ পরিচালনা করবে ততদিন পর্যন্ত একটা পাপের দরজা বন্ধ হবে না, হবে না, হবে না। কিন্তু সমস্যা হচ্ছে যখন এই কথা বলবো তখনই বলবে হুজুর রাজনীতি করে। রাষ্ট্রবিজ্ঞান অ্যারিস্টটল তিনি বলতেছেন উন্নত উৎকৃষ্ট জীবন লাভের সংগ্রামকে, ভালো করে বুঝেন, উন্নত উৎকৃষ্ট জীবন লাভের সংগ্রামকে রাজনীতি বলে। আপনাদের কাছে প্রশ্ন বলি, প্রশ্ন ছুড়ে দেই, উন্নত উৎকৃষ্ট জীবন লাভের সংগ্রামের একমাত্র গ্রন্থের নাম কি বলেন? এই আল কোরআন ছাড়া যারা রাষ্ট্র সাজাতে চায়, সমাজকে সাজাতে চায়, ওয়াল্লাহি কিয়ামত পর্যন্ত আদর্শ রাষ্ট্র গঠন হবে না, হবে না, হবে না। চুরি করছে, আপনি মাইরা বিছাই দিচ্ছেন, চোররে দিয়ে দিচ্ছেন পুলিশের কাছে, ঘুষ খেয়ে ছেড়ে দিচ্ছেন। কিন্তু এই চোরকে যদি কোরআনের আইন দিয়ে যদি বিচার করা হয়, খোদার কসম করে বলতে পারি বাংলার জমিনে আর একটা চোর খুঁজে পাওয়া যাবে না। এটা যদিও বহুত দূর, কিন্তু এই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রাম না করা হয় আর এই অবস্থায় যদি মারা যায় তাহলে মুনাফিক ছাড়া, কাফের ছাড়া আর কিছু আমরা থাকতে পারবো না।